প্রিয় ছাত্রছাত্রী, আমাদের দেশে, শুধু আমাদের দেশেই নয়, গোটা বিশ্বে করোনা মহামারীতে আক্রান্ত সমস্ত লোকগুলি বলতে গেলে আমাদের দেশেও কম নয়। যার কারণে আমাদের দেশে বিদ্যালয়গুলি সরকার খোলার চিন্তা ভাবনা করছেন না এবং খোলা ঠিকও হবে না আমার মতে। কারণ মহামারী যেভাবে বাড়তেছে এবং যেভাবে মানুষ মারা যাচ্ছে, এটা অপরিকল্পিত এবং অবর্ণনীয়। কাজেই সরকার যেটা করছেন এটা সুন্দর করছেন। এই জন্য আমি সরকারকে আমি ধন্যবাদ দিই, বিশেষ করে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারকে। আর আজকে এখানে আমি তোমাদের শিক্ষা দিব, শারীরিক শিক্ষা সম্পর্কে কিছু বলবো। শারীরিক শিক্ষা বলতে শরীরের জন্য যে শিক্ষা, সেটা হলো শারীরিক শিক্ষা। তাহলে এই শরীরের শিক্ষাটা স্কাউটের মাধ্যমে এটা ভালো হয়। কারণ এই স্কাউটটা সর্বপ্রথম আসছে, এটা স্কাউটটা এটা সম্পূর্ণভাবে অরাজনৈতিক একটি শিক্ষামূলক অনুষ্ঠান প্রতিষ্ঠান, এবং এটা সর্বদা মানব কল্যাণে ব্যস্ত। আর এটা আবিষ্কার করছেন ব্রিটিশ সেনাবাহিনীর তৎকালীন লেফটেন্যান্ট জেনারেল স্টিভেন রবার্ট স্মিথ, লর্ড ব্যাটেল পাওয়েল। এটা 1907 সালে উনি শিক্ষা প্রতিষ্ঠানে স্কাউটিং এবং 1910 সালে গাইডের ধারণা প্রত্যাবর্তন করে। এই যে স্কাউট এবং গার্ল গাইড, এই গার্ল গাইডটা পরিচালনা করতেন উনি ওনার এগনেট পাওয়েলকে দিয়া। এগনেট পাওয়েল ছিলেন ওনার স্ত্রী, তাকে দিয়া, এবং উনি গার্ল গাইডটা পরিচালনা করেন। এই গার্ল গাইডটা তিনিও সেই এগনেট পাওয়েলও সুনামের সহিত এটা পরিচালনা করেন এবং বিশ্বব্যাপী এটা তিনি আন্দোলন গড়ে তোলেন। আর এই স্কাউটের দলগুলি গঠন হয়, প্রতি দলে 8 জন করে লোক থাকে। এই 8 জনের মধ্যে একজন আবার থাকে নেতৃত্বে যিনি থাকেন তার নির্দেশে সবাই চলে। এবং এরা কর্মভীরু, এরা সৎ, এরা ভালো কাজে সবসময় নিয়োজিত থাকে। এরা কোনো অন্যায় করে না, অন্যায়কে প্রশ্রয় দেয় না। আর এরা যে কোনো মানুষের সমস্যা সমাধানের চেষ্টা করে। এই স্কাউট ও গার্লস গাইড গুণাবলী অর্জনের সহায়ক শক্তি হিসাবে স্কাউট ও গার্লস গাইডিং আন্দোলন বিশ্বব্যাপী প্রশংসনীয় ভূমিকা পালন করছে। বাংলাদেশেও এই কার্যক্রম গর্বিত অংশীদার হিসাবে ইতিমধ্যে সকলের দৃষ্টি আকর্ষণ করছে। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকো, স্বাস্থ্যের দিকে লক্ষ্য। কি কর তাড়াতাড়ি শেষ করবে, 5 মিনিট হয়েছে। সেমিনার কত? সেমিনার সিরিজ লেখছি আমি।
আমি তোর ব্যায়াম বানাই দিয়েছি 19 দেবে তো হ্যাঁ স্যার হুম